নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি অ্যান্ড অ্যাকশন, আর হচ্ছে যে আপনার কি ব্লকেজের জন্য রিলেশনশিপটা আগে বাড়ছে না। আমাদের ফোকাস থাকবে এখানে আপনার দিকে, মানে আপনার কি ব্লকেজ আছে এগুলোর দিকে। পার্টনারের এনার্জি ওয়াইসি যেটা বেরাবে সেটাই বার করব। ভাবলাম একটু নতুনভাবে উপস্থাপনা করা যাক, কারণ অনেকেই কষ্টেতে আছেন, কিভাবে কি হচ্ছে না না হচ্ছে না, ডিভাইড গাইডেন্সটা খুব বেশি দরকার। বাট তার আগে প্রয়োজন হচ্ছে পার্টনার এনার্জিটা, আপনার এনার্জিটা নিজের জানা। তো সেই কারণে আপনার এনার্জিটা আগে চেক করে নেব। এই মুহূর্তে আপনার এনার্জিটা কি পার্টনারের জন্য, বা নিজের এনার্জি কি চলছে। তো জাস্ট এ মিনিট। রিডিংটা সবাই দেখতে পারে, সবাইকারই রিডিং এটা, এমন নয় যে কোনো স্পেসিফিক এনার্জি বা স্পেসিফিক কারোর জন্য করছি, সেটা নয়, সবাই দেখতে পারেন এখানে, ঠিক আছে। তো চলুন দেখি। অ্যাকচুয়ালি প্রচুর কার্ডগুলো সামনেই রাখা আছে, টেবিল ভর্তি হয়ে গেছে। তো চলুন দেখিনি আপনার এনার্জিটা এই মুহূর্তে কি পার্টনারের জন্য। ওকে, তো যে নামগুলো আমি এখানে আমার চোখে ভাসছে, এখানে হতে পারে পায়েল, হতে পারে প্রিয়াঙ্কা, হতে পারে পিঙ্কি বলেও আছেন অনেকে এখানে যেটা দেখতে পাচ্ছি, সুপর্ণা হতে পারে, কৌশিক হতে পারে, বিনয় হতে পারে, সুমন হতে পারে, রূপা হতে পারে, মঞ্জু বলে মঞ্জু টাইপের কোনো এনার্জি আসছে, অহনা হতে পারে, দিবাংশু, ইয়া সুপর্ণা, মৌমিতা, পায়েল, এই নামগুলো খুব বেশি আসছে। তাও ই নামটা দিয়ে কিছু হতে পারে, সাবানা হতে পারে, ইজি, ওয়াই দিয়ে কিছু নাম যদি হয়, ই দিয়ে কিছু যদি না হয়, এলি হতে পারে, জেড দিয়ে হতে পারে সেবা, পারভিন, টি দিয়ে হতে পারে টিনা, এম দিয়ে হতে পারে মৌমিতা, ঠিক আছে। তো এই নামগুলো আমার কিছু এলো, সঙ্গে সঙ্গে বলে দিলাম। ছেলেদের নামটা সমরেশ আসতে পারে, দীপাংশু, মলয়, হাসেন, এইগুলোই আসছে, ঠিক আছে। তো চলুন দেখে নিই। ওকে, তো দুটো কার্ড আপনার আসছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনি এখনো পর্যন্ত স্টাক আছেন, আপনি স্টাকনেস থেকে বেরাতে পারেননি। একটা স্পিরিচুয়ালিটির মধ্যে তো আছেন, যে কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, পার্টনারকে খুবই ভালোবাসেন, বাট হতে পারে এই মুহূর্তে আপনি ফিলিংস ফিল করতে পারছেন না পার্টনারের। মনে হচ্ছে যে আপনি হয়তো পার্টনারকে ভালোই বাসেননি, আপনি হয়তো একটা মোহর মধ্যে পড়ে গেছিলেন, হারমেট মোডে আছেন। হারমেট মোডে থাকার জন্য, বা অনেক দিন ধরে স্টাক, বা অনেক দিন ধরে এনার্জি স্টাকের জন্য হয়তো আপনার এই মুহূর্তে এনার্জি রিলিজ হচ্ছে। তো হতে পারে, হ্যাঁ, এনার্জি রিলিজ হচ্ছে। টাওয়ার মুভমেন্ট কিছু জিনিস দেখুন, টাওয়ার মুভমেন্ট এখানে এটা নয় যে আপনার পার্টনারের সঙ্গে লড়াই ঝগড়া হচ্ছে, সেটাও হতে পারে। এখানে হতে পারে আপনার কিছু জিনিস রিয়েলাইজেশন হচ্ছে, কিছু জিনিস আপনি বুঝতে পারছেন এখানে, যে আপনি যাকে ভালোবাসছিলেন সেই কি আপনার ড্রিম পার্টনার, বা আপনি যাকে ভালোবাসেন সেই কি আপনার টুইন বা সোলমেট, না এটা অন্য কেউ। আমি কি শুধুই ভালোবেসে গেছি নাকি? নাহলে অনেকের হতে পারে হট করে সম্পর্কটা একটা ব্রেক সিচুয়েশনে চলে গেছে, ভালো একটা সম্পর্কের মধ্যে চলছিল, হঠাৎ করে ব্রেক সিচুয়েশনে চলে গেছে। দুটো জিনিস এখানে কিন্তু হচ্ছে। তো দুটো গ্রুপের মানুষ মনে হচ্ছে কালেকটিভ এনার্জি আমি ক্যাচ করছি। তো দেখে নিন কোনটা আপনার সঙ্গে হবে। বাট স্টাক আছেন আপনি, যেটাই হোক আপনার সঙ্গে আপনি স্টাকের মধ্যে আছেন। মনে হচ্ছে যেন আপনাকে কেউ বেঁধে রেখেছে, আপনি কোথাও ফেসে আছেন। কিছু জিনিস আপনাকে এই মুহূর্তে সলভ করতে হবে, সলভ না করলে আপনি হয়তো এখান থেকে বেরাতে পারবেন না। তো কোথাও না কোথাও ফেসে আছেন, হ্যাঁ, কোথাও না কোথাও ফেসে আছেন, না এখান থেকে বেরাতে পারছেন, না এখান থেকে কনফিউজ আছেন। আপনার পার্টনারের মনের অবস্থা নিয়ে কনফিউজ আছেন, যে উনি আদৌ আপনাকে কি, এই ব্যক্তির সঙ্গে কি আপনার ফিউচার আছে, এইটা নিয়ে কনফিউজ আছেন আপনি।
এই ব্যক্তি তো বারবার অন এন্ড অফ করে, ব্যক্তির প্রতি কোনো ট্রাস্ট নেই মনে হচ্ছে, ট্রাস্ট আনার চেষ্টা করছেন বাট ট্রাস্ট আপনার হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এই ব্যক্তিকে আপনি হয়তো সরাসরি বলে দিয়েছেন যে তোমার প্রতি কোনো ট্রাস্ট নেই। সত্যি কথা বলতে আপনার সত্যিই ট্রাস্ট নেই, এখানে যারা দেখছেন তাদের একদমই ট্রাস্ট নেই। কারণ এই ব্যক্তি আপনার সঙ্গে হয়তো অনেকবার মানে চিট, ধোকা বা আদার্স কিছু, দেখুন চিট মানে এটাই না সবসময় মেয়েলি ঘটিত চিট বা ছেলে ঘটিত চিট, কথা রেখে কথা না রাখাটাও একটা চিটিংয়ের পর্যায়ে পড়ে, বা আদার্স কিছু কমিটমেন্ট না দেয়া, রিলেশনটাকে একটা এমনি নর্মাল সিচুয়েশনশিপ রাখা, বার্ডেন ফিল করছেন এই মুহূর্তে। মনে হচ্ছে আপনার যে অনেক কিছু জিনিস আপনাকে সলভ করতে হবে, সব কিছু কাঁধে আপনার। ইয়েস, আপনি এম্পায়ার, আপনার ফাইন্যান্সিক্যালি দায়িত্ব বা আপনার কোনো জিম্মেদারি আছে, খুব বেশি জিম্মেদারি আছে। ম্যাচুরিটি দেখতে কি আপনি হাইলি ম্যাচুয়ার্ড বাট খুব স্ট্রাগল করেছেন। আপনাদের যে এনার্জিটা মানে সেই সোনার চামচে খাওয়া মানুষ এখানে খুব কমই আছে, 10% আছে সোনার চামচে, মানে মা বাবার খুব প্রিয় বা টাকা পয়সার কোনো অভাব ছিল না ছোটো থেকে, 10%ই মাত্র আছে, বাকি 90% বলতে গেলে সংগ্রাম। এম্পায়ারের কার্ডটা এত সহজে এম্পায়ার কেউ হয় না, এম্পায়ার যে হয় সে প্রচণ্ড, এই যে ধারি ধারি দাগগুলো দেখছেন, এই ধারি ধারি দাগগুলো, এই যে ফাটল ধরা, আমি এই ট্যারো রিডিং শেখাচ্ছি না ট্যারো রিডিং কেমন করে করতে হয়, জাস্ট আপনাদের বলে দিচ্ছি, আপনাদের একটা নলেজ থাকবে এম্পায়ারের কার্ডটা মানে কি। এখানে ধারি ধারি দাগ মানে প্রচণ্ডভাবে কষ্ট করেছেন ছোটোবেলার দিকে। তো এখনও এম্পায়ার, এখনও স্ট্রাগল করে যাচ্ছেন, এখনও কিন্তু সেইভাবে স্টেবিলিটি পাননি, বা আরও কিছু আপনার আছে ইচ্ছা, আপনি পার্টনারের থেকে চাইছেন স্টেবিলিটি, কমিটমেন্ট অলওয়েজ কমিটমেন্ট, লয়ালিটি। বারবার ফিজিক্যাল হয়ে চলে যাওয়াটা হয়তো আপনি পছন্দ করেন না, যদি আপনার পার্টনার করছে আপনার সঙ্গে এরকম জিনিসটা, আপনি চাইছেন তার লয়ালিটি, বলতে গেলে আপনার সঙ্গে লয়াল থাকতে, মানে এই ভালোবাসাটার পরে আর আপনার কোনো ভালোবাসারই দরকার নেই, মানে উনিও আপনার হয়েই থাকবে ওয়ান ওমেন, আপনিও ওনার ওয়ান ম্যান হয়ে থাকবেন, মানে যেটা বললাম আর কি, কথাটা বুঝে নিন আমি যেটা বলতে চাইছি আর কি, একটাই আপনি ওনার একটাই ভালোবাসা, উনিও মানে উনার মনেও আপনি একটাই ভালোবাসা, আর এদিক ওদিক তাকানো না, ওইটার ব্যাপারটা বলতে চাইছি আর কি। বাট আপনাকে এখনও স্ট্রাগল করতে হচ্ছে, আপনার মধ্যে চিন্তা, ফাইন্যান্সিক্যালি খুব বেশি চিন্তা আছে, যে পরিবারকে কী করে সামালবো, আমাকে টাকা দেওয়ার আছে, বিদ্যুতের বিল দেওয়া আছে, এই দেওয়া আছে, ওই দেওয়া আছে, ঘরের টাকা দিতে হবে, এই দিতে হবে। অনেকে আছেন দেখতে পাচ্ছি ডিভোর্সি, অনেকে আছেন ডিভোর্সি আছেন, বাচ্চার দায়িত্ব হতে পারে আপনার হাতে আছে, অ্যান্ড হতে পারে আপনি আপনার মা বাবার ঘরে থাকেন, তো মা বাবা হয়তো সেরকমভাবে খুশি নয়, আপনাকে টাকা দিয়ে মা বাবার ঘরে থাকতে হচ্ছে। রিয়েল ট্রুথ কথা বললাম, যেটা হয়তো অনেকের চিড় লাগতে পারে, কারণ সব জায়গায় গিভ অ্যান্ড টেক, আনকন্ডিশনাল লাভ বলে ভগবানই একমাত্র করতে পারে, বাকি সমস্ত জায়গায় কিন্তু সত্যি কথা বলতে গিভ অ্যান্ড টেকটা খুব দরকার, গিভ অ্যান্ড টেকটা আছেই, গিভ অ্যান্ড টেক না হলে রিলেশন টিকবে না। তো এই এনার্জিটার মধ্যে যদি আপনি থাকেন, পার্টনার থেকে আপনি লাভ চাইছেন, কমিটমেন্ট চাইছেন, তার ভালোবাসা চাইছেন, তার এক্সপ্রেশন চাইছেন, এক্সপ্রেস করা জিনিসটা চাইছেন, তো এইটাই যদি আপনার এনার্জি হয়, তাহলে আপনার পার্টনারের এনার্জিটা দেখি, আপনার পার্টনার এনার্জিটা কোন কার্ড দিয়ে দেখবো, ওকে এই কার্ড দিয়ে দেখি, ঠিক আছে, তারপরে মেসেজগুলো দেখবো। নিলাম না, আমার ইনটিউশনে বাধা দিল, তাই যদি আসার হয় আবার চলে আসবে। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব বেশি বার্ডেন, আপনার মধ্যে মনে হচ্ছে অনেক কিছু করতে হতে পারে, অনেকে নতুন নতুন ইনার ওয়ার্ক শিখছেন, নতুন নতুন মেডিটেশন করছেন, তো এই সব জায়গাতেও হয়তো আপনাকে টাইম দিতে হচ্ছে, তো হতে পারে আপনার মনে হচ্ছে যে খুব বেশি আমাকে টাইম দিতে হচ্ছে। এমপ্রেসের কার্ড, নাইট অফ কাপ, কুইন অফ পেন্টিক্যাল, ওকে, আপনাকে তো উনি খুব বেশি কুইন কুইন মনে করছেন। 6 অফ কাপ, ওকে, 4 অফ পেন্টিক্যাল, 7 অফ ওয়ান্স।
আই থিঙ্ক কার্ডগুলো সবাই দেখতে পাচ্ছেন। 10 অফ পেন্টিক্যাল। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু, আপনার পার্টনারের এই টাইমটাতে পয়সার খুব অভাব চলছে। পয়সা রাখা আছে, ওনার জমানো আছে, এমন নয় যে উনি একবারে পথের ভিখারি, সেটা নয়। ওটা নয়, উনি ভালোই পয়সা কামিয়েছেন একটা টাইমে, খুব ছোটোর থেকেই উনিও স্ট্রাগল করেছেন, ভালোই পয়সা জমানো আছে। বাট সেটা হতে পারে ইন্টারেস্টে দিয়েছে, ইন্টারেস্ট লোন বোন কিছু জিনিস আছে। এই মুহূর্তে ওনার কাছে হাতে মাত্র গুণাগুন্তি পয়সা, যেটাতে উনি খুব বেশি আপসেট হয়ে আছে। পয়সার ব্যাপারটাই এখানে আসছে ভাই, কিছু বলার নেই। আমি কিছু বললে সবাই বলবে যে হ্যাঁ দিদি পয়সা নিয়েই শুধু বলছো। তো যেটা আসছে এনার্জি সেটাই বলছি, খুব বেশি পয়সা জিনিসটাই আসছে এখানে, ঠিক আছে। লক্ষ্মী চাইছে ঘরে। আচ্ছা, ঘরের মধ্যে যদি ছুঁচো ঢুকে তাহলে বুঝবেন ঘরে লক্ষ্মী আসতে চলেছে। তো ছুঁচোকে বেশি করতে যাবেন না। ছুঁচো বা ইঁদুর যদি আসছে তাহলে বুঝবেন ঘরে লক্ষ্মী আসতে চলেছে। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার দেখতে মনে হচ্ছে খরগোশের মতো, লাল লাল তার টুকটুকে চোখ, আর খুব ফর্সা হতে পারে। দেখুন উনি কিন্তু একবারে বিরাট রাগী সেটা না, উনি কিন্তু একটু সফট মাইন্ডসেটে মনে হচ্ছে। ডিজায়ার অনেক আছে, আপনাকে উনি নিজের কন্ট্রোলে রাখতে চান, বোঝা গেছে। নিজের কন্ট্রোলে, মানে আপনাকে তো সবাই কন্ট্রোল করতে চায় এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনার পার্টনার, আপনার বান্ধবী, আপনার বন্ধু, আপনার অফিসের কলিগ সবাই ভাবে আপনি হয়তো কিছুই জানেন না, আপনাকে পুরো কন্ট্রোলে রাখবো। যেই আপনি যখন নিজের আসল রূপটা দেখান যে আমি সব জানি, সেই মনে হয় লড়াই ঝগড়া হয়, তাই না। এখানে অনেকেরই মনে হচ্ছে আপনাকে অনেকে কন্ট্রোল করতে চায়। আপনার যে পজিটিভ এনার্জি, পিওর এনার্জি সবাই মানে নিতে চায়। অ্যান্ড আপনাকে ডিস্ট্র্যাক্ট করে খুব বেশি, মানুষে আপনাকে খুব বেশি ডিস্ট্র্যাক্ট করে। আর হতে পারে এখানে শুধু ভালোবাসা নিয়ে নেই, অনেকে বন্ধু নিয়েও অনেকে ধোঁকা খেয়েছেন। বন্ধুদেরও বিশ্বাস করে হয়তো বন্ধুরা আপনারকে ছবল মেরেছে, বা বন্ধুরাই আপনাকে, যাকে আপনি হয়তো অনেক কিছু শিখালেন, যার জন্য আপনি অনেক কিছু করলেন, সেই আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এখানে পার্টনারের জন্য না, এখানে যে এনার্জিটা আপনার আসছে না, যে এনার্জিটা, মশাটা কামড়াচ্ছে এখানে, দূর মশা। আর কেউ এনার্জি নিতে পারছে না, তো মশাটা বলছে আমি তোর রক্ত চুষে তোর এনার্জি নেব। আরে এই মুহূর্তে কিন্তু খুব বেশি ম্যালেরিয়া এগুলো ছড়াচ্ছে, সাবধানে থাকবেন আপনারা। তো এই জিনিসটা কিন্তু সাবধানে থাকবেন, ঠিক আছে। এই যে মশাটা দেখাচ্ছে, জ্বালাতন করছে আমার সামনে এসে, তো এমনিও হয়তো আপনাকেও মানুষ জ্বালাতন করে, মানে আপনি কথা বলতে চাইছেন না, আপনার এনার্জিটা সবাই সাক করার চেষ্টা করে। তো নিজের এনার্জি লিক করবেন না, নিজের এনার্জি খুব অমূল্য, বুঝে যাবেন। যদি হাই ভাইব্রেশনে থাকেন, নিজের এনার্জি কোথাও লিক করবেন না, কোনো তর্কতে, কোনো কিছু নেগেটিভিটিতে, কোনো জেলাসে, কোনো কিছুতে জড়াতে যাবে না। কারণ নিজের যে এনার্জিটা আপনি যদি এনার্জি তো আর্ন করা না, নিজেকে হাই ভাইব্রেশনে রাখাটা তো চারটিখানি কথা নয়, তাই না। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এই মুহূর্তে অবস্থা তো একটু ফকির টাইপের অবস্থা চলছে, কিছু মনে করবেন না, চলছে। বাট উনি কি এই মুহূর্তের যে কারেন্ট এনার্জি, উনি কোথাও ওনার লাভ ফিল করতে পারছেন না। 8 অফ কাপ, উনি বুঝতে পারছেন যে উনার কার্মার বার্ডেন খুব বেশি হয়ে গেছে এখানে, ঠিক আছে। এখানে কার্মার বার্ডেন খুব বেশি হয়ে গেছে। অ্যান্ড ওনার নিজের কার্মার বার্ডেন দেখতে পাচ্ছি। কার্ডগুলোর কিন্তু সেই স্পেসিফিক এনার্জি, রাইডার ট্যারোর এনার্জি কিন্তু নয় এটা, ঠিক আছে। কার্ড আলাদা, কিছু পিকচার আলাদা হলে সমস্ত এনার্জিও কিছু কিছু আলাদা হয়। আমি স্পেসিফিক টাইপের ট্যারো কার্ড ইউজ করতে পছন্দ করি, যেখানে ইউনিকনেস থাকবে। ওই সেই রাইডার বেটের এক টাইপের কার্ড আমি একদম পছন্দ করি না, কারণ ওগুলোতে সেই সেম জিনিস থাকে। আমি আলাদা আলাদা এনার্জি, আলাদা আলাদা ক্যাচ করার জন্য নতুন নতুন কার্ড, নতুন কার্ডের বৈশিষ্ট্যগুলো পছন্দ করি। আপনাদের যদি কেউ আছেন এখানে ট্যারো কার্ড রিডার, কেউ যদি ভালো ট্যারো কার্ডের সম্বন্ধে যদি জানেন ইউনিক টাইপের, তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। এমনি তো মোটামুটি সব কিছুই আমি কিনে রেখেছি, তাও আমার খুব বেশি নতুনকে মানে করতে, খুব এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যে এনার্জিটা, উনি মিশেছেন তো অনেক মানুষের সঙ্গে, ঠিক আছে, অনেক মানুষের সঙ্গেই মিশেছেন, অনেক প্রেম করেছেন। বাট ভালোবাসা 2 অফ কাপ কারোর কাছেই পায়নি, আনকন্ডিশনাল লাভটা কারোর কাছেই পায়নি। সেটাই বসে বসে উনি ভাবছেন এখন বসে বসে, ঠিক আছে। 1 মিনিট দাঁড়ান, বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে আসি।
বুঝতে পারলেন? হতে পারে উনি কুইন অফ পেন্টিকেল, আপনি এখন লাক্সারিয়াস অবস্থাতে আছেন, সেই জিনিসটা একটু হালকা ফুলকা ইচ্ছা হয়তো হচ্ছেন ওনার। অ্যান্ড উনিও চাইছেন সেই লাইফস্টাইল, আপনার মতো লাইফস্টাইল। আপনি যদি ভালো লাইফস্টাইলে আছেন, উনিও চাইছেন। প্যাশন খুব বেশি হাইলি প্যাশন আপনার প্রতি। এই মুহূর্তে মনে হচ্ছে ওনার লাক্সারিয়াস লাইফ যদি লিড করতাম, যদি লাক্সারি স্বপ্ন ড্রিম দেখছেন উনি, করতে চান উনি, যে লাক্সারিয়াস একটা লাইফ উনি নিজের লাইফে স্পেন্ড, মানে সব কিছু, মানে কোনো অভাব হবে না এরকম। আর আপনাকে উনি দেখছেন যে আপনার মধ্যে, আপনি কিন্তু এখন একটু তো চেঞ্জ হয়েছেন, আপনার মধ্যে আর সেই পয়সা ওনার কাছে, মানে আগে হয়তো আপনারা একসঙ্গে মিলে কাজ করতেন, খুব স্ট্রাগল করেছেন, বাট এখন হয়তো আপনি ওনার থেকে পুরোপুরি আলাদা চলে এসছেন। তো নিজের লাইফটা আপনি এক্সপ্লোর করছেন, মানে এক্সপ্লোর মানে পয়সার দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে বা বডি বা বিউটির দিক থেকে, সেই জিনিসটা আপনার একটু লিটল বিট যে এনার্জিটা হিংসা হচ্ছে। অ্যান্ড আপনার থেকে উনি কিন্তু ইমোশনাল সাপোর্ট চাইছে, ফাইন্যান্সিক্যালি সাপোর্ট চাইছে। হতে পারে আপনাকে বলতে পারে যে কিছু আমার জন্য ফাইন্যান্সিক্যালি হেল্প করে দাও, বা কিছু আমার জন্য ইনভেস্ট বা কিছু করো। এমপ্রেস, এতদিন উনি বুঝতে পারছেন যে আপনি উনার সঠিক লাইফ পার্টনার অ্যান্ড এমপ্রেস। আপনি কিন্তু ওনার ঘরের একমাত্র যোগ্য ব্যক্তি, আপনি কিন্তু সমস্ত জিনিস আপনি একমাত্র একটা কাঁধেই উঠাতে পারবেন। কোনো মেয়ে কিন্তু আপনার মতো বার্ডেন উঠাতে পারবে না, বা আপনি যেমনভাবে হ্যান্ডেল করেন, সে রিলেশনশিপ হতে পারে, সে দেখুন শুধু প্রেমের রিলেশনশিপ নয়, এটা বন্ধুত্বের রিলেশনশিপ হতে পারে, কাজের দিক থেকে রিলেশনশিপ হতে পারে। রিলেশনশিপ মানে সব দিক থেকেই হয়, শুধু প্রেম রিলেশনশিপ হয় না, ঠিক আছে? লাভার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ হয় না। আপনি হয়তো অনেক কিছু একা হাতে হ্যান্ডেল করতে পারেন, একা হাতে হতে পারে একটাই আপনি মানুষ, আপনাকে হেল্প করার কোনো মানুষ নেই। তো সেই জিনিসটা উনি কিন্তু দেখেন যে আপনার মধ্যে এত বার্ডেন, এত কিছু, আপনি কিন্তু আরামসে হেল্প করে নেন, আপনি নাম্বার ওয়ান, আপনি এই মুহূর্তে ওনার চোখের নাম্বার ওয়ান। 10 অফ পেন্টিকল, হ্যাঁ ফাইন্যান্সিক্যালি হেল্প নিতে পারে আপনার কাছে। 10 অফ পেন্টিকলের মিনিংটা এখানেই আসছে, তো আপনার কাছে হেল্প চাইতে পারে। এবারে হেল্প দিবেন না দেবেন, দেখুন হেল্প যদি আপনার সাধ্যে থাকে আপনি দিয়ে দিতে পারেন। 2-5 হাজার টাকা যদি আপনার মনে হয়, 2-5 হাজার 10 হাজার মনে হয় তো দিয়ে দিতে পারেন। বাট যদি বলে 50-60 হাজার টাকার হেল্প করো, আপনার কষ্ট হচ্ছে, তাও ওনার মন রাখার জন্য আপনি করছেন, একদমই করবেন না, ঠিক আছে? যদি কোনো কিছু বলেননি, কারণ যেখানে আপনার সিকিউরিটি নেই, আপনাকে সিকিউরিটি দিচ্ছে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব বা তোমার সঙ্গে আমি সারা জীবন থাকবো, আপনার জন্য কি করেছে সেটা দেবেন। দেখুন গিভ অ্যান্ড টেকটা মাস্ট। 3D লাইফে আনকন্ডিশনাল লাভ করুন। আনকন্ডিশনাল লাভ মানে কি? তার প্রতি জেলাসি না, রিভেঞ্জ এনার্জি না, তার প্রতি রাগ না, তার প্রতি খুব বেশি নেগেটিভ এনার্জি থ্রো না, এটাকে আনকন্ডিশনাল লাভ বলে। তাকে ভালোবাসি আমি, এবার আমার ভালোবাসায় কিছু মানে নেই, আমি তাকে ভালোবাসি ব্যাস। এবারে 3D লাইফে আপনার ভালোবাসার জন্য আপনাকে ব্যবহার করে নেবে, সেটা তো ঠিক নয় না। তো সেই জিনিসটা আপনাকে দেখতে হবে এখানে, বুঝতে পারছেন? এখানে আপনাকে একটু লজিক্যাল মাইন্ডটা দিয়েছে তো ভগবান আমাদেরকে, লজিক্যাল সাইডটা দিয়েছে কেন? ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়ার জন্য তো দেয়নি, তাই না? মাইন্ডটা আমাদের দিয়েছে কেন? কিসের জন্য দিয়েছে মাইন্ডটাকে? শুধু কি আমাদের শারীরিক অর্গানগুলো যেগুলো আছে সেগুলোকে মানে শ্বাস নেওয়া, হজম করানোর জন্যই দিয়েছে কি? নিশ্চয়ই না। আমাদের ইমোশনের সঙ্গে আমাদের লজিক্যালটাও দিয়েছে, কিছু কারণে দিয়েছে। তো বেশি ইমোশনাল হয়ে যাবেন না, বা বেশি প্রুফ। অনেকে কি করে, স্যাক্রিফাইস করে দেয়, নিজের কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, একদম জ্বলে গেল শরীর, তাও না আমাকে ভালো ভালো ভাবতে, আমাকে যদি ভালো খারাপ ভাবে তাহলে, আমাকে যদি খারাপ মনে করলে, আরে ভাই আপনি আগে আপনার কষ্টটা দেখুন। আপনার হৃদয় ফাটছে, আপনি দিতে পারছেন না তাও দিয়ে যাচ্ছেন, আর এদিকে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে। আপনি আগে সেলফ লাভ করুন, আপনার কষ্টটা আগে বন্ধ করুন। আপনি কেন নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালো খুশি রাখতে যাবেন? সেলফ লাভ এটাকেই বলে, এটাকে সেলফিশ নয় যে নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালো করতে, এটা সেলফিশ নয়। কারণ আপনি যদি কষ্টে থাকেন, একবার দিলেন, দুবারে কিন্তু দিতে পারবেন না, মনে রাখবেন। দুবার আপনি দিতে পারবেন না, আপনার নিজেরই কষ্ট হবে। তো এটা আপনাকে বুঝতে হবে। তো এই মুহূর্তে আপনি ওনার নাম্বার ওয়ান। 10 অফ কাপ, আপনার সঙ্গে বলতে গেলে উনি ফ্যামিলি চান, ফ্যামিলির জন্য আপনি সেরা। অন্য কেউ এত বার্ডেন, এত কিছু ভার বইতে পারবে না, আপনি একা হাতে মানে
দুর্গা মা আর কি, সব কিছু করতে পারেন, 10টা হাত আছে আপনার। নাইট অফ কাপ, ও মাই গড, ভালোবাসার মানে প্রেমে এখন পড়েছে মনে হচ্ছে বাবু সাহেব। আপনার যে বাবু সাহেব আছে বা বাবু বেবি বা বাবু আছে, যেই আছে বাবু বেবি যাই বলুন, আপনার প্রেমে পড়েছে। এতদিন কিন্তু উনি প্রেমটাকে বুঝতে পারেননি। কিং অফ কাপ ওনার সাইডে এসছে, আপনি চাইছিলেন না ওনার সাইডে, হতে পারে এই মুহূর্তে আপনি ওনার প্রতি লাভ ফিলই করছেন না, কোনো অ্যাট্রাকশনও ফিল করছেন না, কোনো মায়াও ফিল করছেন না, কোনো অ্যাটাচমেন্টও ফিল করছেন না। আছে আছে ঠিক আছে, স্যারেন্ডার মোডে আছেন। তাই এখন বাবু সাহেব মানে আপনার যে বাবু বা বেবি খুব বেশি আপনার কথা মনে করছে এই মুহূর্তে, মনে করছে ইস 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 একটা ভালো কিছু কিছু করা যাক। 6 অফ কাপ, মিসিং এনার্জি। ওকে, তো 7 অফ ওয়ান্স, অনেক কিছু ওনাকে নিজের ইমোশনালকে, এই 2 অফ কাপ সবগুলোকে ওনাকে অনেক কষ্টে বাঁচাতে হবে, এটা উনি বুঝতে পেরে গেছেন যে এত সহজে আপনাকে আর নড়চড় করা যাবে না। হ্যাঁ, একটা টাইমে আপনি ওনার প্রেমে পাগল ছিলেন, সব কিছু করেছেন, বাট এই মুহূর্তে আপনি প্রেমে আর পাগল নয়, পাগল জিনিসটা একটু কমছে আপনার। তো এই জিনিসটা নিয়ে একটু ওনার ভয় হচ্ছে, ঠিক আছে। তো এবারে দেখে নিই, ওকে অ্যাকশন কি হবে সেটা দেখে, এই কিছু মেসেজ দেখে নিয়ে আপনার ব্লকেজটা দেখব। আমি তো আপনার ব্লকের জন্যই রিডিংটা করবো ভাবলাম, রিডিংটা এমনিতে এটা বড় হয়ে যাচ্ছে। আপনার কিছু মেসেজ দেখে নিই আপনার জন্য। ও মা, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ, ও মাই গড। একটু বেশি আদিক্ষেতা মনে হচ্ছে, বলে দিদি একদম এমন করছে, আমার পার্টনারকে কি বলছে। আরে বাবা মজা করছি বলছি, আমি পার্টনারকে কিছু বলিনি। দিদির পুরো মাথা একদম গরম আছে। না না গরম নেই ভাই, আমি জাস্ট বলছি, মানে একটু বেশি ভালোবাসা কেউ দেখালে আধিক্যতাই মনে হয়, তাই না? তো সেটাই মনে হচ্ছে যে আপনাকে চিরকাল কষ্টে দিয়ে গেল, কষ্ট দিয়ে গেল, কষ্ট দিয়ে গেল, এখন যদি বলে আমি তোমাকে ধরুন আপনি, আপনাকে এতদিন ধরে কষ্ট দিয়ে গেল, রিজেকশন দিয়ে গেল, হঠাৎ এসে আপনার জন্য পাগলামি করলো, আপনার কি মনে হবে? নাটক করছে, তাই তো? এটাই মনে হবে কিনা, এই ডায়লগটাই আপনার মনে প্রথম আসবে কিনা, নাটক করতে আসছে, নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু চাই তাই নাটক করছে, তাই না? এটা কিন্তু ওনার অরিজিনাল এনার্জি বেরাচ্ছে যাদের সঙ্গে ম্যাচ করছে। তো আপনার হাসি এখন কিউটেস্ট হাসি, বাবা কি হলো বলুন তো, আপনার প্রেমে পাগল হয়ে গেছে, বাহ খুব সুন্দর স্পাই করছে। ও মা, পাগলায় গেছে আপনার বাবু, আপনার বাবু শোনা একদম হেল্প ফিলিং করছেন, পাল্টে গেছে। একটু হাসাচ্ছি, ঠিক আছে, জাস্ট কিডিং, এটা মজা করছি, কারণ ভাল লাগে আমার আপনাদের সঙ্গে মজা করতে। অনেকেই সিরিয়াস আছেন আমি জানি, সিরিয়াস আছেন, একটা কথা বলবো, সিরিয়াস স্টার্ট করতে চায়, দেখুন ওনার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। ফার্স্ট অফ অল এটা আপনাকে বুঝতে হবে, পিছনে চেস করে কোনো লাভ নেই। আপনি আপনার লাইফে গোল বানান, গোল বানান। আপনি আপনার লাইফে কি কি এই মুহূর্তে কিসের জন্য আপনার মনে হচ্ছে যে আপনার লাইফটা, দেখুন ওনাকে যদি আপনি পেয়েও যান না, তাও কিন্তু আপনার একাকিত্বতা দূর হবে না। আপনি যদি টুইন ফ্লেম সোলমেটও থাকলেও কিন্তু পেয়ে গেলেন আপনি ওনাকে, তারপরে জীবনটা কি করবেন? আপনাকে গোল বানাতে হবে, আপনাকে সঠিকভাবে নিজের যে জিনিসগুলো আপনি চান, শুধু লাভটাকে তো চান না, এই ব্যক্তিকে তো চান না, ব্যক্তির সঙ্গে তার লয়ালিটি, কমিটমেন্ট, কাইন্ডনেস, সহানুভূতি সব কিছুই তাই চান। তো তো সেটা ভালোভাবে ম্যানিফেস্ট করুন, নিজেকে বানান, সেটা নিজের প্রতি কমিটমেন্ট, সেলফ কমিটমেন্ট, লাভ চান সেলফ লাভ করুন, লয়ালিটি লয়ালিটি চান তো নিজের সঙ্গে লয়াল হন, বোঝা গেছে? নিজের সঙ্গে আপনি লয়াল নন, নিজেকে কোনোভাবে আপনি কমিটমেন্ট দিতে পারছেন না যে আজকে ভোরে উঠবো বা আজকে এক্সারসাইজ করবো, করলেনই না, না আমার তো প্রচুর কাজ আছে, টাকা কামাতে হবে আমাকে, টাকা কামানোও জরুরি, টাকা কামানোও জরুরি, বাট প্রথমে জরুরি নিজের হেলথটা, নিজের বডিটা, বডি না থাকলে টাকাটা কম কামাবো কী করে? আর আমাদের এই মাইন্ডসেটটা খুব কম থাকে, যা দূর, আমরা মিডল ক্লাসের মাইন্ডসেট, টুগেদারনেস চাইছে। আর আপনি খুব মূল্যবান আজকাল, জ্বলছে, আপনি যদি অন্য বন্ধু টন্ধুদের কাছে করছে, জ্বলছে, ডিসিশন উনি কিছু নিতে চাই, রিলেশনশিপে কিছু ডিসাইড বা ডিসিশন উনি ফাইনাল ডিসিশন কিছু নিতে চাইছেন। ওকে, তো আপনার ব্লকেজগুলো একটু দেখা যাক। ওনার অনেক বকর বকর দেখলাম, আর ভাল লাগছে না ওনার বক বক শুনতে, চলুন দেখে নিই ওনার এনার্জি। এবারে আপনার এনার্জিটা একটু দেখে নিই, কী কী ইউনিভার্স
প্লিজ এই রিলেশনশিপের জন্যই তো এই কার্ডটা, সিঙ্গেল অ্যান্ড রিলেশনশিপ অরিকল ডেক। এখানে ব্লকেজটা দেখবো, ঠিক আছে? আপনার ব্লকেজ কি, আপনার কিসের জন্য রিলেশনশিপটা ঠিক হচ্ছে না? রিলেশনশিপের গাইডেন্স দাও মা শক্তি, মা কালী, প্লিজ ইউনিভার্স প্লিজ, যেটা সঠিক সেটা দেখাও, যেটা সঠিক সেটা দেখাও, যেটা সঠিক সেটাই দাও আমাকে কার্ডগুলো। ওকে, ক্রিটিসাইজিং, আপনি ক্রিটিসাইড ইয়োর পার্টনার ইজ ফোকাস অন গুড কোয়ালিটি। ওকে, তো এখানে হতে পারে আপনি না আপনার পার্টনারকে খুব বেশি জাজ করেন, ক্রিটিসাইড করেন, খুব বেশি জাজমেন্টাল মোডে আছেন হয়তো, যে আমাকে এটা দিল না, ওটা দিল না, ওটা দিল না, ওটা করলো না, ওটা করলো না। আচ্ছা, জাজমেন্টটা করছেন আপনি, এত জাজমেন্ট করে যাচ্ছেন, এত ক্রিটিসাইড করে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি দেখে ওনাকে ভালোবেসেছিলেন, কি কি কোয়ালিটিস ভালো লেগেছে, কি কি কোয়ালিটিসের জন্য আপনি আজ পর্যন্ত ওনার রিডিং দেখছেন, কিসের জন্য, কিসের টান? খাতা পেন নিয়ে বসুন আর দেখুন কিসের জন্য ওনাকে এখনও ছাড়তে পারছেন না, এখনও পর্যন্ত রিডিং দেখছেন, কিসের জন্য? কিছু তো কোয়ালিটিস হবে, শুধু তো রূপ দেখে তো নয়, ওনার রূপ দেখে তো রূপ নিশ্চয়ই নয়, তাই না? রূপ তো ফার্স্ট থাকে, তারপরে কিসের জন্য ওনার জন্য আটকে আছেন? এবার বললেন সোল কানেকশন ফিল করি, সোল কানেকশনটা ফিল, ঠিক আছে, সোল কানেকশন লজিক্যাল দিয়ে দেখুন, সবসময় সোল কানেকশন দিলে হবে না। কিসের জন্য, কিসের জন্য অ্যাটাচমেন্ট আছে? নিজের প্রবলেমগুলো নিজেকেই সলভ করতে হবে কিন্তু। চেঞ্জিং, চেঞ্জিং, হ্যাঁ ঠিকই তো প্রোনাউন্স করছি, চেঞ্জিং দেম। আমার তো মাঝে মধ্যে ভয় লাগে, বাপরে আমি ভুল ত্রুটি করছি না তো, আমাকে যা সবাই এরকম জাজ করে বাবা, কমেন্টে এসেছে ভুলভাল বানান পড়ছি, ভুলভাল করছি, আরে বাপরে আমার না ভয় বানানই পড়তে পারছি না আজকাল, এত ভয় লাগছে কেউ যদি আমাকে জাজ করে থাকে, এ করতে থাকে, আর বারমে যায় জাজ করছে করুকা। তো দেখুন, আপনি যদি সামানকে মানে অ্যাকসেপ্ট দেন, দেখুন বারবার এটা আসছে চেঞ্জ করার, আপনি যদি কাউকে চেঞ্জ করার চেষ্টা করছেন, করার বন্ধ করুন টোটালি, ঠিক আছে? তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করুন অ্যান্ড নিজেকে চেঞ্জ করুন। আপনি নিজে চেঞ্জ হয়ে গেলে অপর পক্ষ নিজেই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আপনার ব্লকেজ, কিন্তু ব্লকেজগুলোই বলছি। অ্যাবিউজ, এনি কাইন্ড অফ অ্যাবিউজ ইজ নট ওকে, ইউ ডিজার্ভ সামান। ওকে, তো আপনি হয়তো ওনার সঙ্গে ভালোবাসেন, সেই জন্য অ্যাবিউজ, উনি যেভাবে আপনাকে অ্যাবিউজ করছে, অ্যাবিউজ সহ্য করছেন, সেই করাটা বন্ধ করুন। প্লেইং গেমস, ওকে, তো মাইন্ড গেম যদি আপনিও করছেন, মাইন্ড গেম করা বন্ধ করুন। আর এই ব্যক্তি যদি আপনার জন্য ডিফারেন্ট মনে হচ্ছে, তাহলে এখান থেকে বেরিয়ে যান। সোলমেট অনলি, তো হতে পারে এই ব্যক্তি আপনার সোলমেট, তো এই ব্যক্তি জাস্ট সোলমেট বলে এনার অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বা অ্যাবিউজ করছে, আপনাকে ইউজ করছে, সেটা তো মেনে নেওয়া যাবে না, তাই না? তো আপনাকে চেঞ্জ, লুজিং ইয়োর সেলফ, কি বলছে, ইউ ফিল লস্ট ইন ইয়োর পার্টনার, ইটস ওকে, বি ইয়োর সেলফ। দেখুন, আপনি যদি ফিয়ার ইস্যুতে থাকেন যে আমি আমার পার্টনারকে লস করে দেবো, এখানে পার্টনার লুজিং ইয়োর সেলফ মানে আপনি এখানে ফিলিং লস্ট ইয়োর পার্টনার, আপনি যদি পার্টনারকে মনে হয় যে পার্টনারকে লস করে দিবেন, এই ভয়টা আপনাকে ছাড়তে হবে, ঠিক আছে? গিভিং টু মাচ দেওয়া যাবে না, এক্সট্রিমলি আপনি দিয়ে যাচ্ছেন এক্সপেকটেশন তারপর রাখছেন, হবে না এটা। গিভেন টেকটা সরাসরিভাবে আপনাকে রাখতে হবে। এখানে কিছু জিনিস বলে দেওয়া হলো আপনার ব্লকেজগুলো, এবারে আমরা দেখব এটা ঠিক করব কি করে, ব্লকেজগুলো বেরিয়েছে, ঠিক করব কি করে, চলুন দেখিনি ঠিক করব কি করে। দুটো কার্ড নেব, বিড়ালটা খুব চিল্লাচ্ছে, ওকে খেতে দিতে হবে আমাকে, তো চলুন দেখি এটা ঠিক করব কি করে। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? পার্সোনাল রিডিং কিন্তু চার্জেস ফ্রিতে নয়, বলে দিলাম। অনেকেই ভাবে ফ্রিতে, আমি ফ্রিতে করে কার্মা ক্রিয়েট করতে পারবো না, আমি নিজে অনেক কার্মা ক্লিনজিং করছি নিজে, তো আমি কখনোই কার্মা করব না। তো যেটা দেখতে পাচ্ছি হেলদি কন্ট্রোল, কি বলা আছে, স্টে সেট ক্লিয়ার বাউন্ডারিজ, ওকে, তো বাউন্ডারিজ আপনাকে ক্লিয়ার করতে হবে, বাউন্ডারিজটা আপনাকে ঠিক রাখতে হবে, এখানে অ্যাডভাইস আপনাকে দিচ্ছে বাউন্ডারি আপনাকে ঠিক রাখতে হবে। ওকে, তো দেখুন আপনার যে রিলেশনশিপটা আছে নিজেদের মধ্যেই রাখুন,
খুব বেশি তানঝাম করার দরকার নেই। এই বন্ধু ওই বন্ধু আমার সঙ্গে জানিস এইটা করলো ওটা করলো, 1000টা ফ্রেন্ড করলেন, ফেসবুকে ফটো দিলেন, এইসব করার দরকার নেই। ব্রিফলি নিজেদের মধ্যেই রিলেশনটা ঠিক রাখার চেষ্টা করুন, নিজেদের মধ্যেই রাখুন, ওপেন চ্যাপ্টার। তো ওপেন চ্যাপ্টার কি দিয়েছে, এনজয় কিপ গোয়িং। অনেক সময় অনেক কিছু ফাঁকা থাকে, তো সেটাকে ফাঁকা রাখতেই দিন, একটু স্পেস দিন। পারফেক্ট মুভস, মাঝে মধ্যে না একটু ফান, সবসময় কমিটমেন্ট করছেন, কমিটমেন্ট দাও, আমার সবসময় অ্যাঙ্গার, দূর ভাল লাগছে না, সবসময় একটা মাঝে মধ্যে না একটা বন্ধুর মতো হন আগে, বন্ধু। দেখুন যে যে জিনিস গাইডেন্সগুলো আসছে সেগুলোই বলছি, ওই গাইডেন্সের ভিত্তিতে আসছে এটা। বন্ধুর মতো হন, বন্ধুর মতো হতে গেলে ফ্রি করে দিন, আপনি আপনার মাইন্ডসেট, আপনি আপনার বাউন্ডারি সব কিছু রাখুন। বলে দিচ্ছি খুলে, এখানে কার্ডেরগুলো অতটা খুব ঘোরালো পেছানো করে আছে, আমি আপনাদের বলে দিচ্ছি মেন ব্যাপারটা কি বলছে এখানে। আপনি আপনার বাউন্ডারিতে থাকলেন, আপনি আপনার গিভ অ্যান্ড টেক জিনিসটা রাখলেন, সমানভাবে ব্যালেন্স রাখলেন, এক্সপেকটেশন কম রাখতে হবে আপাতত। আপনি মাইন্ডসেটটা ডিভাইনকে সারেন্ডার করুন, আপনি ক্লিয়ার কি চান, আপনি একটা লাইফ পার্টনার বা আপনার লাভার থেকে কি চান, কি এক্সপেকটেশন রাখেন, সেটার উপরওয়ালার কাছে রাখুন, ডিভাইন, আল্লাহ, জেসাস, যার কাছে, যাকে আপনি প্রিয় মনে করেন, ডিভাইন মনে করেন, তাকে বলুন ওটা। অ্যান্ড এই ব্যক্তির কাছে সেই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন না, তার মধ্যে এই কোয়ালিটিসগুলো নেই, নো কমিটমেন্ট, নো লয়ালিটি, নয় কিছু, তাকে অনলি ফর ফ্রেন্ড জন্য এখন করে রাখুন। এবার বলবেন দিদি আমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে, আমার ফ্রেন্ড জেন করে এখন যদি রাখি, ফ্রেন্ড থেকে স্টার্ট করি, আমার বিয়ে দিয়ে দিবে, সেটা করলে তো হবে না ভাই। আপনাকে নিজের জীবন নিজেকেই চুজ করতে হবে, নিজের লাইফের ডিসিশন নিজেকেই নিতে হবে। বিয়ে দিয়ে দিচ্ছে, ঘর থেকে জোর করছে, করলে হবে না। আপনি ড্রিম পার্টনারকে ম্যানিফেস্ট করুন, যদি এই ব্যক্তি চেঞ্জ হয়ে আসতে পারে, এই ব্যক্তি আসবে, নাহলে দেখুন কি হয়। প্রোটেকশন, নিজেকে প্রোটেকশন করতে হবে, প্রোটেক্টেড রাখতে হবে, সেলফ কেয়ার করতে হবে, বডি কেয়ার, সেলফ কেয়ার করতে হবে, ঠিক আছে। একটু ঘোরাফেরা করুন, আউটসাইড এগুলো ঘোরাফেরা করুন, গাছ টাছ লাগান, আর নিজের উপর খেয়াল রাখুন। এক্সপেকটেশন, ফের এক্সপেকটেশন এসছে, তো এক্সপেকটেশনটা কমই রাখতে হবে, সত্যি কথা বলতে সেটাই বলবো। তো আজকের রিডিংটা এতটাই রইলো, জানি অনেকটাই বড় হয়ে গেল, কিছু করার নেই। অনেক দিন পর একটু মন খুলে রিডিং করতে পারলাম, কারণ হেলথের ইস্যু আমার খুব বেশি চলছিল, তো এখন মনে হচ্ছে একটু হেলথের ইস্যুটা কমছে, তো সেই জন্য একটু আরাম লাগছে আমার রিডিং করতে। এতদিন আমার খুব কষ্ট করে আমাকে রিডিং করতে হচ্ছিলো। তো সাইকেল হতে পারে আপনাদের কোনো ভালো সাইকেল আসতে চলেছে, ঠিক আছে, সাইকেল ইন্ডিংয়ের পর কোনো গুড সাইকেল আসতে চলেছে, ডিভাইন আপনার সাথে আছে। লাভ ম্যানিফেস্ট করুন, লাভ, ম্যারেজটা পরে, আগে লাভ ম্যানিফেস্টেশন রাখুন, ঠিক আছে। দেখুন হবে তো স্লোই, এখানে স্নেলের কার্ড দিয়েছে, এই কাজটা হবে, কনফার্ম হবে, বাট একটু স্লোলি হবে। অ্যান্ড ক্লিয়ার কাট রাখুন, তীর, এখানে ক্লিয়ার ভিশন রাখুন, ক্লিয়ার কাট রাখছে না, কোনো গুড কিছু আসতে চলেছে আপনার লাইফে, অ্যান্ড গ্রোথ হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আর বড় ভিডিও দেখতে গেলে, মানে দেখুন পার্টনার রিলেটেড আজকে তো এখানে বড় হয়ে গেল বকবক করতে করতে, কিন্তু আপনারা যদি বড় ভিডিও দেখতে চান পছন্দ, তাহলে পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছেন না, ওটা করুন, ওটা করে, ওটাতেও অনেক কিছু জিনিস পেয়ে যাবেন, একই তো থাকবে না, কিছু জিনিস তো এখানে আলাদা থাকবে, তাই না। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।